Welcome back everyone. Welcome back to the Arcanas Visions of Life. আজকে একটা short reading করব. What is the true feelings of your partner towards you? চলুন দেখে নিই আপনার পার্টনার আপনার ব্যাপারে এই মুহূর্তে কি চিন্তা ভাবনা করছে, আপনাদের রিলেশনশিপটা কোন সিচুয়েশনে দাঁড়িয়ে আছে। কার্ডস আমি এখনো খুলিনি, চলুন দেখে নিই হোয়াট ইজ দ্য ট্রু ফিলিংস অফ ইউর পার্টনার। কুইন অফ কাপস, জাস্টিস, ফোর অফ পেন্টিকলস, টেন অফ পেন্টিকলস, Hierophant. ওকে এই রিডিংটা যেটা আছে একটু ডিফারেন্ট রিডিং হতে চলেছে আজকে। আপনি এই সিচুয়েশনে দাঁড়িয়ে হতে পারে কুইন অফ কাপসের এনার্জিতে আছেন। কুইন অফ কাপস মানে ধৈর্য ধরে শান্তভাবে বুঝে শুনে এই সম্পর্কটাতে আছেন। কিছু কিছু মানুষের হয়তো ডিভোর্সও হয়ে গেছে, সেপারেশন হয়ে গেছে, বা সেপারেশনের মাধ্যমে হয়তো আপনারা যাচ্ছেন, বা হয়তো ফ্যামিলিতে কোনো ধরনের লিটিগেশন মানে কোর্ট কেসেস বা পুলিশ কেসেস এইসবের মধ্যে দিয়ে কিন্তু আপনারা যেতে পারেন। কোনো লিগ্যাল ম্যাটার্স কিন্তু আপনাদের লাইফে এই মুহূর্তে চলতে পারে। ফোর অফ পেন্টিকলস মানে এটাই বোঝাচ্ছে যে আপনার যে আপনার পার্টনার আপনাকে নিজের মতন করে নিজের কাছে বেঁধে রাখতে চাইছে, আটকে রাখতে চাইছে। টেন অফ পেন্টিকলস, আপনি ওনার কাছে সবকিছু, আপনি ওনার কাছে গ্রোথ, আপনি ওনার কাছে প্রসপ্যারিটি, আপনি ওনার কাছে লাইবিলিটি, আপনি ওনার কাছে ফিনান্সিয়াল স্টেবিলিটি। হায়ারোফেন্ট, যদি এখানে জাস্টিস উইথ হায়ারোফেন্ট মানে যদি কারো সেপারেশন অলরেডি হয়ে গিয়ে থাকে, দুটোই মেজর আরকানার কার্ড এসছে। আর একবার দেখাচ্ছি, জাস্টিস প্লাস হায়ারোফেন্ট দুটোই মেজর আরকানার কার্ড এসে গেছে। সেক্ষেত্রে আমি এটাই আপনাদেরকে বলবো যে যদি ইন কেস আপনাদের বিয়ে ভেঙে গিয়ে থাকে বা বিয়ের কথাবার্তা হয়েছিল সেটা হয়নি, ভেঙে গেছে, সেই ক্ষেত্রে উনি কিন্তু এখনো আপনার প্রতি কমিটেড এবং আপনার সঙ্গেই থাকতে চায়। এবং যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের মধ্যে হয়েছে, একে অপরের প্রতি হয়েছে, সেইটাকে কিন্তু সরিয়ে উনি আবার নতুন করে সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চাইছে। শুধু তাই নয়, উনি কিন্তু বিয়েরও চিন্তা ভাবনা করছে। আবার টেন অফ পেন্টিকলস এর কার্ড এসছে, মানে কোথাও না কোথাও উনি আপনার সাপোর্ট হয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। মানে এই নয় যে আপনাদের সেপারেশন হয়ে গেছে মানে ওনার কাছে এই সম্পর্কটা দি এন্ড, তেমনটা কিন্তু একদমই নয়। ওনার কাছে এই সম্পর্কটা এখনো অবধি একই রকম রয়ে গেছে, যেখানে উনি আপনাকে চাইছে, উনি আপনার সঙ্গে থাকতে চাইছে, উনি আপনাকে আবারও নতুন করে এই সম্পর্কটাকে আবারও এগিয়ে নিয়ে যেতে চাইছে। শুধু তাই নয়, বিয়েও করতে চাইছে। হতে পারে উনি হয়তো বলছে না, হতে পারে উনি হয়তো এক্সপ্রেস করছে না, কারণ ফোর অফ পেন্টিকলস এর যখনই আমরা কার্ড পেয়ে যাই তার মানে ব্যক্তিটি বড্ড ইন্ট্রোভার্টেড, ব্যক্তিটি বড্ড চুপচাপ, ব্যক্তিটি প্রচন্ড কন্ট্রোলিং, প্রচন্ড ডমিনেটিং, একটু বলতে পারেন সেলফিশ, নিজেরটা বেশি ভালো বোঝে। ওনার অপোজিটে যেই থাকুক না কেন, সেটা ওনার ফ্যামিলি থাকুক কি আপনি থাকুন, আপনার সমস্যাটা ওনার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ সমস্যা নয়। তো আপনাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনি যে মোড অফ সিচুয়েশনে এই মুহূর্তে আছেন, কুইন অফ পেন্টিকলস, এইভাবেই থাকুন, ধৈর্য ধরুন, নিজের ইমোশনটাকে কন্ট্রোলে রাখুন, নিজের যেটাই ভেতরে উথাল পাথাল চলছে সেটা বেশি দেখাতে হবে না। ওনার উপরে মানে সম্পর্কটাকে পুরো ছেড়ে দিন। উনি যেদিকে নিয়ে যাচ্ছে, যদি আপনার মনে হয় যে না আমি এইভাবে ওনার সঙ্গে থাকতে পারবো, আমি ওনার সঙ্গে এইভাবে থাকবো, তাহলে ফেয়ার এনাফ, ওয়েল অ্যান্ড গুড, এইভাবেই আগামী দিনে চলতে থাকুন। কারণ সম্পর্কটা কিন্তু ওনার দিক থেকে ভাঙতে আমি দেখছি না, বা উনি ভেঙে বেরোতে আর চাইছে না। বা যেটাই সমস্যা আপনাদের দুজনের মধ্যে হয়েছিল কেন সেটা সলভ আউট করে কিন্তু উনি এগিয়ে
যেতে চাইছে একটা বিবাহিত জীবনের মাধ্যমে। তো বেস্ট অফ লাক এভরিওয়ান। যারা আমার রিডিং এর সঙ্গে রেজোনেট করছেন প্লিজ অবশ্যই আমাকে জানাবেন যে ম্যাডাম আপনার রিডিং এর সঙ্গে আমরা রেজোনেট করছি এবং আরো কি রিডিং পেতে চাইছেন অবশ্যই জানাবেন। এটা একটা ডেলি গাইডেন্সের চ্যানেল, অ্যাজ ওয়েল অ্যাজ আমি চেষ্টা করব একটু লং ভিডিওস দেওয়ার, একটু ডিটেল রিডিং করবার। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কিন্তু আমার চ্যানেলে জানাবেন কমেন্টের মাধ্যমে। বেস্ট অফ লাক তাদেরকে যারা এই সম্পর্কটা নিয়ে আরো এগিয়ে যেতে চাইছে, অ্যাজ ওয়েল অ্যাজ যেটাই ভুল বোঝাবুঝি হোক না কেন আমি সবসময় একটা কথাই বলবো, কোনো কিছু শেষ হয় না, শেষ আমরাই করে দিই। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে যদি সম্ভব হয় ভুল বোঝাবুঝি মিটিয়ে আবার সম্পর্কটা নিয়ে কিন্তু আপনারা ভাবতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মাই চ্যানেল। হ্যাভ আ গ্রেট ডে এভরিওয়ান।